রাজধানীর সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে আজকের পেঁয়াজের বাজার বৃদ্ধি হয়েছে। দেশি পেঁয়াজের বাজার গত এক সপ্তাহের তুলনামূলক বাজার কিংবা এক সপ্তাহের ব্যবধানে বাজার 12 টাকা থেকে 10 টাকায় পরিবর্তন হয়ে বাজার বৃদ্ধি। এবং এ বিষয়ে আমরা আরো কিছু জানার চেষ্টা করছি ব্যবসায়ীদের সঙ্গে। এদিকে চলছে বেচা বিক্রি। আমাদের সাথে মেসার্স নিউ বাণিজ্য থেকে যুক্ত হয়েছেন ব্যবসায়িক শহীদুল ভাই আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে। শুরুতে জানতে চাইবো আপনার কাছ থেকে, গেল এক সপ্তাহের ব্যবধানে বাজার কত টাকা বৃদ্ধি হয়েছে? বাজার বাড়তেছে আস্তে আস্তে, বাড়লে তো ভালো। জি কারণ আপনার যদি না বাড়ে তাহলে কৃষক বাঁচবে কেমনে? জি কৃষক তো বাঁচার দরকার আছে। মুড়ি কাটা শেষের ভিতরে, মুড়ি কাটা সীমিত আছে। আর এখন যা আছে সামনে হালি উঠবে। হালি যদি পয়সা না পায় তাহলে তো আপনার কৃষক ক্ষতিগ্রস্ত হবে। জি কারণ হালিতে অনেক খরচ আছে, আচ্ছা বুঝছেন? অনেক খরচ এই আছে। জন্য কৃষকের দুটো পয়সা পাওয়ার দরকার আছে। আচ্ছা 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 ঠিক আছে। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই এক সপ্তাহের ব্যবধানে কয় টাকা বাড়ছে এটা জানতে চাই। এক সপ্তাহের ব্যবধানে কত বাড়ছে? কয় টাকা? আপনার এই 8-10 টাকা বাড়ছে। 8-10 টাকা বাড়ছে। কিন্তু বর্তমান এখনকার যে বাজার রয়েছে, এই বাজার যে বৃদ্ধি হচ্ছে, এখন কি কৃষকদের এটা ন্যায্য হচ্ছে? এখন যে দাম পাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না, কৃষক খুশি। আজকে আমরা যাদের মাল বেচছি তারা বলছে না ভাই আমরা এরকম দাম হলে খুশি। আচ্ছা, এরকম দাম হলে পরে কৃষক মোটামুটি আল্লাহর রহমতে লাভবান থাকে। হাটের খবর নিয়েছেন? হাটের বাজারের সাথে এখানে মিল নেই, হাটের বাজার অনেক বেশি। কত? হাটের 2000 টাকা বাজার। আচ্ছা 2000। আচ্ছা কয় টাকা খরচ আছে? আপনার হাটের থেকে 1 কেজি মাল কিনলে ঢাকা আসতে 5 টাকা খরচ আছে। 5 টাকা খরচ। হ্যাঁ, 50 আমরা আজকে 55 বেচছি 50, 52, 53, 54 টাকা। 50 52 53 54 আমরা 50, 52, 53, 54 টাকা মাল বেচছি আজকে। আজকে যা মাল নাম ছিল সব শেষ, বিক্রি হয়ে গেছে। সব শেষ। এখন শুধু এই মোটা মাল আছে, এইটা আর এইটা। আর আচ্ছা যা দেখেন সব মাল বিক্রি করা, কাটা করা, সব বিক্রি হয়ে সব গেছে। বিক্রি হয়ে গেছে। সব সব আয় হ্যাঁ ঘর খালি। এখন শুধু আছে এইটা আর এইটা। তো পেঁয়াজ আর বিক্রি করবেন না? না এখন আর নাই, এদের সবই বেচা। না। এই যে এইডি এইডি বিক্রি করা কাটা হবে, ওইডি কাটা করা, ওইডি আপনার বিক্রি করা কাটা হবে। আচ্ছা 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 বুঝতে পারছি ভাই, তার মানে কাটা হবে। জি। আচ্ছা বর্তমান যে মার্কেট প্রাইস রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনাদের ঘরে, এবং বাজার, এই বাজার কি আর একটু বাড়বে পেঁয়াজের বাজার? বাজার আশা করা যায় একটু বাড়বে, কারণ মালের আমদানি কম। আমদানি কমের কারণে বাজার আস্তে আস্তে বাড়তেছে। বাড়তেছে। সামনে রোজা, এজন্য বেচা কেনা খুব ভালো, বেচা কেনা ভরপুর, বেচা কেনা। ভরপুর। জি জি জি। আচ্ছা 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 আচ্ছা। এই তার মানে আর আপনার আরেকটা খুশির সংবাদ, সেটা আপনাকে বলি। আল্লাহর রহমতে আমার ঘরে বুধবারের দিন রাইতে হালি পেঁয়াজ আসবে, বৃহস্পতিবারের দিন সকালে পাওয়া যাবে। সকালে পাওয়া জি। যাবে। আচ্ছা আচ্ছা হালি পেঁয়াজ। হ্যাঁ, হালি পেঁয়াজ এটা খুব ভালো মাল। আচ্ছা এই আচ্ছা মালটা আমি গতকালকে গেছিলাম তার খেতে, পরশুদিন দেখার জন্য দেখে আসছে, মাল মোটামুটি অনেক ভালো হয়েছে। আচ্ছা। তো উনি আজকে উঠাচ্ছে। আপনার বুধবারের দিন রাইতে গাড়ি আসবে, বৃহস্পতিবার দিন সকালে পাওয়া যাবে। যদি কোনো কাস্টমার কিনতে চায় তারা যেন আসে। আচ্ছা। এখনো কোনো হালি পেঁয়াজ শ্যামবাজার আসি না। আচ্ছা 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 বুঝতে পারছি। কিন্তু আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি বলছেন সব বিক্রি, জি। অন্যদিকে কৃষক বসে আছে পেঁয়াজ পাঠিয়ে বিক্রি করবে, বিক্রি করবে। ব্যাপারী পেঁয়াজ কিনতেছে, জায়গা খালি পাইতেছে না, জায়গা খালি পাইতেছে না পেঁয়াজ নামানোর জন্য, কিন্তু আপনি বলছেন আপনার ঘরে পেঁয়াজ বিক্রি। আমার সবই বেচা হয়ে গেছে। তাহলে যারা অপেক্ষা করতেছে তারা তো পাঠাতে পারবে। হ্যাঁ, সমস্যা নাই। তাহলে তাদের যে জন্য কোনো কৃষক ব্যাপারী সে পাঠাইতে পারবে, কোনো সমস্যা নাই। তাদের জন্য লোকেশনটা বলে দেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। হ্যাঁ, আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036। 36। মেম্বারশিপ 5 টাকা নিছেন আপনি? আচ্ছা পেঁয়াজ কিনা বেচা চলছে? না এটা নাই। পেঁয়াজ কিনা বেচা চলছে, আমরা জি। কিনা বেচা ভিতরে কথা বলছি, এখনো বেচা বিক্রি চলছে? এইটা ছিল 5টা মাল, এই মেম্বারশিপ নেছে। আচ্ছা আচ্ছা উনি নিছেন না? জি। আচ্ছা যাক, তার মানে যারা পেঁয়াজ পাঠাতে চায় পাঠাতে পারবে। এখন প্রশ্ন যে বলতেছে ভাই যোগাযোগ করবো কি বাবা ভাই সেটা, আমার মোবাইল নাম্বার আছে। তাহলে মোবাইল নাম্বার 01715978036। আচ্ছা এই নাম্বারটা আমার, যোগাযোগ করবে। যদি কোনো ব্যাপারী কৃষক মাল পাঠাইতে চায় সে পাঠাইতে পারবে। পাঠাতে পারবে। হ্যাঁ। তা আজকে কত করে চলছে পেঁয়াজ বাজার? সর্বোচ্চ উচ্চ বাজার? কাকা এটা বেচা, কাকা বিক্রি হয়ে গেছে সকাল। আমরা তো গরিব মানুষ। না ঠিক আছে, এটা বেচা হয়েছে অনেক আগে, বুঝছেন? রাইতে আইবো, কালকে সকালে আইতে হবো, কালকে সকালে আইসেন। এই পেঁয়াজ জি জি। আচ্ছা। না এইটা বিক্রি করা, মানে রাইতে গাড়ি আইবো, আবার কালকে সকালে পাবে। সকালে পাবে মানে আজকের জন্য বিক্রি শেষ, মানে আর মাল নাই নাই? আমার ঘরে না। আচ্ছা আচ্ছা এখন আছে শুধু ওই মোটা মালটা, মোটা? আর দেশি মাল সব শেষ।
আচ্ছা পাইকের আছে, প্রচুর পাইকের আছে, কাস্টমার আছে, কিন্তু মাল নাই। মাল যা যে ঘরে যা ছিল সব বেচা কিনা হয়ে গেছে। আচ্ছা 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 তাহলে আমার কারণ সামনে রোজা না, এই জন্য বেচা কিনা ভরপুর, ভরপুর। বুঝছেন? আমাদের একটু যদি এই পেঁয়াজের দাম যদি একটু জানাইতেন, এই যে আমি আমি আপনাদের এই পাঁচটাতে দেখতে পাচ্ছি, এটা কত বিক্রি চলছে? এটা বেচছে আপনার 42 টাকা। 42 টাকা। আচ্ছা, শহীদুল ভাই, একটু একটু জানাবেন, আমরা নিউজের শেষ পর্যায়ে আছি, একটু জানাবেন যে রসুনের কি অবস্থা ভাই? রসুনের বাজারটা অনেক বাড়তি। অনেকবার রসুন বেচা কিনা আছে আজকে আপনার 90, 95, 100, 110। 90, এর 95, নতুন রসুন 100, 100, 10 পর্যন্ত বেচা কিনা হয়। 10-15 টাকা বিক্রি চলছিল। কারণ রসুন এই বছরে যে লস খাইছে কৃষক, যদি এই বছরে দাম না পায় তাহলে তার কেমনে লাগাবে? কারণ এই বছরে লাগাইছে তো কম, আচ্ছা, বুঝছেন? এই যে চায়না রসুনের দামটা ছিল বেশি, দেশি রসুনের দাম ছিল কম, জি কিন্তু ওই সময় কিন্তু আপনার চায়না রসুনটা বন্ধ রাখি নাই। জি। বন্ধ না রাখার কারণে এখন যে কাঁচা রসুনের দাম বেশি, এই রসুন উঠবে আর বেচা কিনা হয়ে যাবে, পরে লাস্টে যে রসুন শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে। জি। আচ্ছা, কিন্তু শহীদুল ভাই, এই যে ব্যবসা প্রতিষ্ঠান চলছে এখন কেমন বুঝতেছে? ভালো চলছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ পাক বেচা কিনাও খুব ভালো আছে। এখন আজানের পর পর আমরা চলে আসি আড়তে, বাসার থেকে এসে মনে করেন যে বেচা কিনা শুরু হয়ে যায়। আচ্ছা, আমাদেরকে আর একবার পেঁয়াজের দাম বলবেন। পেঁয়াজ আপনার এই দিয়ে বিক্রি করছি 47 টাকা, আচ্ছা, 47, 48 টাকা। এটা বিক্রি করছি 50, এটা মোটামুটি কোয়ালিটি। আর আর সর্বোচ্চ? ভালো মাল বিক্রি হচ্ছে 50 থেকে শুরু করে উপরে 55 টাকার মতো মাথা। আচ্ছা, এবার আসেন, এই 50-55 যে বাজারটা যদি গত 1 থেকে 1.5 মাস আগ থেকে যদি কৃষক পাইতো তাহলে কেমন এইরকম হতো? দাম পালে তো কৃষক আলহামদুলিল্লাহ, কৃষক অনেক খুশি থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা 30 টাকা কেজি তো পেঁয়াজ বেচছি, 30 টাকা, 35 টাকা, 32 টাকা এরকম দামও তো পেঁয়াজ বেচছি। বিক্রি করেছেন? হ্যাঁ, আচ্ছা মুড়ি আচ্ছা কাটা আচ্ছা। পেঁয়াজ। বুঝতে পারছি। উনি উনি কি লস খাইছে নাকি যে মাথায় হাত দিয়ে বসে আছে? হ্যাঁ, লস খাইছে? লস খাবি কেন? না, না, অনেকে যারা লস খায় তাদের মাথায় হাত দিয়ে বসে থাকে। না ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু শহীদুল ভাই, বাজারে আসলে এখন যদি বলি যেটা আলুর কথা উঠেছে, যে আলু কেমন চলছে? না আলুর দামটা কম, বুঝছেন? আলুর দামটা আসলেও কম। আলুর দামটা একটু না বাড়লে পারে তো আপনার কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কালকে একটা লোক আমাকে ফোন দিয়েছে জয়পুরহাটের থেকে, যে ভাই আলুর দামটা কম, তা এই সারের দাম বেশি, যদি আমরা আলুর পয়সা না পাই তাহলে তো আমরা কেমনে লাগাবো? আচ্ছা, আসলেও তাই, এটা দুঃখজনক। কারণ এই 12 টাকা কেজি আলু, আলু কত 12 টাকা, বাবা আজকে আমি 12 টাকা 14 টাকা দেখেছি। 12 টাকা 13 টাকা আলু বেচেতে কিছু হয় না। এই নতুন আলু যদি 18 টাকা 20 টাকা থাকে তাহলে মোটামুটি কৃষক বাঁচতে পারে, কৃষক বাঁচতে পারছে, বুঝছেন? মানে একটু স্বাবলম্বী হইতে জি পারে। জি জি। তবে আপনার দেখা যাচ্ছে যে আলুটা বাতি হয়ে গেলে পারে, যে সময় কোলেস্ট্রল ঢুকবে ওই সময় দাম একটু বাড়বে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আশা করা যায়। একটু তারিখটা যদি বলতেন। আজকের তারিখ হলো গিয়ে আপনার 16/2/2026, রোজ সোমবার। সোমবার। জি। তার মানে এটা আমাদের পুরো নিউ নিউজ, হ্যাঁ হ্যাঁ, মানে এটা আজকের নিউজ। আজকের নিউজ। আচ্ছা, গতকাল এখন আজকে মাল নাই, রাইতে আসবে মাল। এখন কালকে কি দাম বেচা কিনা হবে কালকের উপর বাজারটা এফেক্ট করবে। এখন কালকে কম হবে না বেশি হবে না এরকম থাকবে বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা তবে বেচা কিনা আছে, দাম কমার লক্ষণ কম। আচ্ছা, বুঝতে পারছি। আপনার হালি ভরপুর উঠতে উঠতে আরো মিনিমাম 15 থেকে 20 দিন। এখন যাই সামনে আসবে টুকটাক, টুকটাক। ওই দেখা যাচ্ছে যে একটা গ্রামের ভিতরে একজন আগুন লাগাইছে, তারটাই আসবে। আচ্ছা, আর মুড়ি কাটা তো শেষের ভিতরে কমে গেছে, মুড়ি কাটা এখন সীমিত। এখন যেভাবে বেচা কিনা হচ্ছে, এরকম মুড়ি কাটা যদি বেচা কিনা হয় তাহলে 2-4 দিনের ভিতর তো মুড়ি কাটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। এরকম দাম পাইলে তো আপনার মুড়ি কাটা যাদের আছে তারা একদম ভরপুর উঠে ফেলবে, আচ্ছা আচ্ছা, তারা আর খেতে রাখবে না। রাখবে না। তবে এখন যাদের আছে উঠে ফেলেনি ভালো হবে। আচ্ছা, বুঝতে এখন দাম পারছি। মোটামুটি বাড়ছে, এখন সবাই উঠো বেঁচে ফেলুক। বুঝতে পারছি। ঠিক আছে শহীদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।